সাহাবারা তারা জীবন দেয়, আমার ভাইরা দাওয়াত দিয়ে জীবন দেয়, আর এরা দাওয়াত দিয়ে কি খায়? মিষ্টি খায়। বিধায় হবে না কিয়ামত পর্যন্ত এভাবে দাওয়াত দিলে ইসলামের 4 পয়সা উন্নতি হবে না। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা বলেন যে দাওয়াত জিহাদ করা যাবে না, যারা বলেন যে জিহাদ নাই, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই কোরআনটা আল্লাহ কিন্তু দুনিয়ার জমিনে নাজিল করেছেন, একটা ভুল নাই। আছে নাকি? একটা শব্দের ভুল বাইর করেন। আল্লাহ স্পষ্ট করে বলেছেন সূরা বাকারার 23 নম্বর আয়াত, আল্লাহ পাক বলে দিলেন, ও পৃথিবীর মানুষ শোনো, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এই যে খোলেন সূরা বাকারার 23 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? সূরা বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহা সম্পর্কে, কি সম্পর্কে? ইহা সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তোমাদের কোনো সন্দেহ থাকে, যা আমি এই যে হুজুর দেখেন তো কত নম্বর? এই 23 নম্বর। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ইহা সম্পর্কে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে, যা আমি আমার বান্দাদের উপর নাজিল করেছি, তাহলে তোমরা তোমাদের যত গোষ্ঠী আছে, সাহায্যকারী আছে, সাহায্যকারী আছে, এদেরকে নিয়ে তোমরা একটা সূরা অথবা একটা আয়াত রচনা করে নিয়ে আসো তো দেখি, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ও মুসলমান, ১৫০০ বছর পার হয়ে গেল। কয় হাজার? ১৫০০ বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত একটা অক্ষর শব্দের নুক্তা জের জবরের ভুল পৃথিবীর কোন মানুষ বাহির করতে পারে নাই, পারবেও না। টাইম হলো কিয়ামত পর্যন্ত। পারবে। তার কারণ এ কিতাব নাজিল করেছেন কে? আরে জোরে কোন কে? এ কিতাব নাজিল করেছেন আল্লাহ। বিদায় আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভিতরে বললেন, সূরা বাকারা 216 নম্বর আয়াত। কত 216 নম্বর আয়াত। আল্লাহ শুরুটায় এভাবেই বললেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর জিহাদকে, আন্দোলনকে ফরজ করে দেওয়া হয়েছে। জিহাদ, তোমরা রাস্তায় নামিয়ে পড়ো, ময়দানে নামিয়ে পড়ো, বাতিলের মোকাবেলা করো। কথা কোন ঠিক কিনা? আমার রাসূল যতদিন মক্কায় ছিল জিহাদের আয়াত নাজিল হয় নাই। হুজুর যখন মদিনায় গেলেন, আল্লাহ পাক জিহাদের আয়াত নাজিল করে বললেন, ইয়া নবী আল্লাহ, ও আমার বন্ধু, এখন আর ওই চেয়ারে বসে সালাম দেওয়ার হাফ সেকেন্ড টাইম নাই, এখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন। কথা কোন কার কথা? আমার আল্লাহর কথা। বিদায় আমার মুসলমান ভাইয়েরা, তুমি কি দেখেছো যারা দিনকে অস্বীকার করে, দিনকে যারা মানে না? হ্যাঁ দেখেছি। এই 16 বছরে আয়াতের সাথে কি মিল দেখেন? এই 16 বছরে তারা দিনকে মানে নাই, ইসলামকে মানে নাই, কোরআন মাফিক তারা দেশ গঠন করে নাই, পরিচালনা করে নাই, যার কারণে তারা এই দেশের সমস্ত টাকা পয়সা সব বিদেশে তারা পাচার করে ফেলেছে। দিন মানতো, দিন মাফিক চলতো, ইসলাম মাফিক চলতো, তাহলে এই কাজ তারা করতো। কথাক্ষণ করতো, এই কাজ তারা করতো। তারা দিন শিক্ষা, দিনকে অস্বীকার করেছে, যার কারণে তাদের ভিতরে কোনো ভয় ছিল না, তাদের ভিতরে কোনো কি ছিল না? ভয় ছিল না। আর ভয় না থাকার কারণে, এই দিন না মানার কারণে তারা এই দেশে অন্যায় করেই চলেছিল। ঠিক কি না? জোরে কন। আর অন্যায় করে করে তারা তার ফল এখন ভোগ করতেছে। কারণ যে একটা সময় দেখা যায় যে সীমা লঙ্ঘন করলে আল্লাহ কিন্তু ছাড় দেয় না। আপনি দেখেন
ফেরাউন, নাম কি? ফেরাউন। তাকে যত হায়াত দিয়েছে, লম্বা হায়াত দিয়েছে, আল্লাহ একটা দিনের জন্য ফেরাউনের জ্বর সর্দি মাথা ব্যথা দেন নাই। কি নিয়ামত! আপনি ইতিহাস দেখাতে পারবেন না। ওলামায়ে কেরাম এখানে আছেন, জুতা কদম নেই মাথায়, জুতা মাথায় নেই, কদম মাথায় নেই। আমার ওলামায়ে কেরাম, আপনি ইতিহাস দেখান, একটা কোরআনে আয়াত দেখান, একটা হাদিসের ইবারত দেখান যে নমরুদ ফেরাউনের জ্বর সর্দি ছিল, মাথা ব্যথা ছিল না। আল্লাহ তাকে এই নিয়ামত থেকে তাকে বঞ্চিত করেন নাই। আল্লাহ তাকে মানে জ্বর সর্দি মাথা ব্যথা দেন নাই তার জীবনে। কিন্তু যখন ফেরাউন বলল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের প্রভু, আল্লাহ কয় তুমি সীমা লঙ্ঘন করে ফেলেছো, তোমাকে আর ছাড় দেওয়া যাবে না। চুবিয়ে চুবিয়ে মারলেন নীলনদে, সব শেষ। আমার আল্লাহ বললেন পানি, ফেরাউনের যত গোষ্ঠী আছে পচাও, সবগুলোকে গলে খাও। ফেরাউনকে টাচ করবা না, ফেরাউনকে অক্ষত রাখো, ওরে আমি শুটকি বানায় রাখবো, যাতে করে কিয়ামত পর্যন্ত যারাই পৃথিবীতে আসবে ক্ষমতাধর, যারাই ক্ষমতার বাহাদুরি করবে, তারা যেন একে দেখে শিক্ষা লাভ করে যে বেশি মাতবরি ভালো, বেশি দেওয়ানগিরি ভালো না।